ভাই আমাকে এমন একটা টিপস দেন, এমন একটা ট্রিক্স দেন যে আমি 1 মাসে বা 2 মাসে পুরো ইংলিশ আমি শেষ করতে পারি। ভাই এটা জীবনে সম্ভব না। এটা তুমি যদি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকো যে 1 মাসে বা 2 মাসে তুমি ইংলিশ শেষ করবা, এটা জীবনে সম্ভব না। তবে আমি তোমাকে যেটা করতে পারি, আমি তোমাকে একটা গাইডলাইন তোমাকে দিতে পারি যে এই গাইডলাইন তুমি যদি ফলো করো, তুমি কিছুদিন পরে 1 বছর বা 2 বছরে তুমি অনেকটা ইংলিশে প্রফিসিয়েন্সি তুমি গেইন করতে পারবা। কি করতে পারবা? গেইন করতে পারবা। কিভাবে করবা? দেখো, তুমি যদি ইংরেজিতে ভালো করতে চাও, তোমার দুইটা জায়গায় কাজ করতে হবে। একটা হচ্ছে তোমার বেসিকটাকে করতে হবে, ফাউন্ডেশনটা তোমাকে বিল্ড আপ করতে হবে, আর একটা তোমার ভোকাবুলারি তোমাকে কি করতে হবে? ডেভেলপ করতে হবে। কটা কাজ করবে? দুইটা। একদিকে বেসিক ইংলিশ, বেসিক গ্রামারের দিকে তোমাকে জোর দিতে হবে, একটা হচ্ছে ভোকাবুলারিতে জোর দিতে হবে। ভোকাবুলারি যে বিষয়টা, এবং তোমার এমন কোনো কেউ সম্ভব যে 1 মাসে বা 2 মাসে তোমার ইংলিশ ভোকাবুলারি তুমি সব মুখস্থ করতে পারবা? ভোকাবুলারি কোনো শেষ আছে নাকি? শেষ নাই। তাহলে তোমার কি কাজ করতে হবে? তুমি একটা নির্দিষ্ট প্রতিদিন 10টা বা 15টা এটা কি করে যে কোনো একটা তোমার ভোকাবুলারি বই থেকে, আমি সাজেস্ট করি তোমার ইন্টারমিডিয়েট যে ইংলিশ বই আছে, ইংলিশ বইটা তুমি কি করো, যে পেজটা যে ওয়ার্ডটা তুমি না জানো তুমি সুন্দর করে লেখো এবং পেজের ওয়ার্ডগুলো আগে শেষ করো। প্রতিদিন 10টা 15টা করে 5টা করে প্রতিদিন কনসিস্টেন্সিটা বজায় রেখে ভোকাবুলারি আস্তে আস্তে তুমি কি করো, স্ট্রং করো। তো ভোকাবুলারি তোমার যে স্ট্রং হয়, অটোমেটিক দেখবা ইংলিশ তোমার কাছে যেটা পড়বা, বাংলা বুঝবা, তোমার কাছে ইংলিশ ভালো লাগবে। আর যে বেসিক তুমি যদি স্ট্রং করো, বেসিক কিন্তু কোন দিকে, তুমি পার্সন সম্পর্কে ভালো ধারণা নাও, তুমি টেন্স সম্পর্কে ভালো ধারণা নাও, তুমি সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা নাও, তুমি ফ্রেজ ক্লজ ভালোভাবে চিনো, হ্যাঁ, তুমি পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা নাও। তো এই বিষয়গুলো তুমি যদি ভালো করে আস্তে আস্তে তুমি ফাউন্ডেশনটা করো, আমি তোমার বলবো ইংলিশের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। তুমি যদি পার্টস অফ স্পিচ ভালো করে দখল করো না, মানে কমপ্লিটলি তুমি 8টা পার্টস অফ স্পিচ ঠিকমতো ভালো করে ক্লিয়ার করো, তুমি ইংলিশে অনেকটাই তুমি দখল করে নিও। তো বেসিকটা ভালো করে ক্লিয়ার করো এবং ভোকাবুলারি স্ট্রং করো। ইনশাআল্লাহ তুমি 1 বছর পরে তুমি দেখো নিজের মাঝে তোমার কতটুকু চেঞ্জ আসছে।